আগামী বুধবার 26শে নির্বাচনের আগে শেষবারের মতো পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে সরকার পক্ষ। আর সেই অধিবেশন শুরুর আগে সোমবার রণনীতি ঠিক করতে পরিষদীয় দলের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত দলের অন্দরে কোনো রদবদল প্রয়োজন কিনা, কিংবা 26শে নির্বাচনের রণনীতিটাই বা কি হবে, সেই প্রসঙ্গেই আয়োজন হয়েছিল এই বৈঠকের। সেখান থেকেই কড়া নির্দেশ তাঁর। সংগঠনে তিনিই যে শেষ কথা বলবেন, বৈঠক থেকে বিধায়কদের ফের একবার মনে করিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। দলীয় শৃঙ্খলা মানতেই হবে, যে মানবে না তাকে রেয়াত করার প্রশ্নই নেই। সোমবার বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে স্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অনেকে বারবার ভুল করছে, আবার বারবার ক্ষমা চাইছে। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে অনেকেরই। বারবার ভুল করলে আর ক্ষমা করা হবে না। পাশাপাশি 26শে নির্বাচনেও দলের নেতা কর্মীদের কোমর বেঁধে নামার নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, বুথে বুথে কাজে আরও জোর দিতে হবে, যোগাযোগ বাড়াতে হবে দলের পুরনো নেতাদের সঙ্গেও। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট, সে প্রসঙ্গ মনে করিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে মন্ত্রী থেকে বিধায়ক সকলকে সতর্ক করে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, দলের অনুমতি ছাড়া কোনো বেফাঁস মন্তব্য করা যাবে না। এ প্রসঙ্গে বারবার ক্ষমা করা যাবে না বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন দলের মধ্যে বাড়ছিল মতবিরোধ। কখনো হুমায়ুন, কখনো মদন, বিতর্কে জড়াচ্ছিলেন প্রত্যেকেই। সম্প্রতি আইপ্যাক ইস্যুতে দলবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছিল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর বিরুদ্ধে। অন্যদিকে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধেও মাঝে মধ্যে দলবিরোধী মন্তব্য করার অভিযোগ ওঠে। শৃঙ্খলা ভঙ্গের তালিকায় রয়েছেন দলের আরও কয়েকজন বিধায়ক মন্ত্রী। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, দিনহাটার উদয়ন গুহর মন্তব্য নিয়েও বিতর্কের শেষ নেই। সোমবার পরিষদীয় দলের বৈঠকে এই চারজনকে সতর্ক করেন তিনি। নতুন করে মাথাচাড়া দিচ্ছিল আদি নব্যদ্বন্দ্ব, আর সেই সংঘাতের নিষ্পত্তি করতেই কড়া নির্দেশ মমতার। সরাসরি কারো নাম উল্লেখ না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ওয়ার্নিং দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে এরপরেও না শুধরালে কড়া শাস্তির মুখে পড়তে হবে, সে মন্ত্রী হন বা দীর্ঘদিনের বিধায়ক। অনেকের মতে দলের রাজ্যে এখনও তাঁর হাতে। এদিন পরিষদীয় দলের বৈঠকে হাবে ভাবে সেটা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে সদ্য হওয়া দিল্লির নির্বাচনের ফলাফল নিয়েও সুর চড়ান তিনি। মমতার দাবি, কংগ্রেস সমঝোতার পথে এলে এমনটা হতো না। 2026 সালের বিধানসভা নির্বাচনে বঙ্গে ফের তৃণমূলই যে ক্ষমতায় আসবে, সেই নিয়ে কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ফের ক্ষমতায় আসবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।